নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে যে দিনের মুহূর্তগুলো শেয়ার করব সেই দিনটি ছিল 13 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগের দিন, অর্থাৎ গ্যালেন্টাইন্স ডে, আ ডে টু সেলিব্রেট ফিমেল ফ্রেন্ডশিপ। তাই আমি আর আমার গ্যালেন্টাইন মানে মৌলি ডিসাইড করি যে আমাদের বহুদিনের পেন্ডিং মিট আপটা আজকের দিনেই করব এবং আমাদের মতো করে দিনটা সেলিব্রেট করব। তবে চলুন এবার চোখ রাখি কেমন কাটলো আমাদের দিনটা। যেহেতু সেলিব্রেট করব ফ্রেন্ডশিপ, আমরা ডিসাইড করি যে দুজনেই ইয়েলো আউটফিট পরব। আর মৌলির জন্য নিয়েছি ওর খুব পছন্দের একটা ছোট্ট গিফট। অ্যাজ ইউজুয়াল আজও আমি প্রচণ্ড লেট। ও অলরেডি 30 মিনিট হলো আমাদের মিটিং স্পটে পৌঁছে গেছে। যাই হোক, পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর ওকে খুঁজে তো পেলাম, কিন্তু স্বাভাবিকভাবেই এতক্ষণ দেরি করার জন্য ও রীতিমতো রেগে আগুন। হাসি দেখে কিন্তু ভাববেন না যে হাসির কথা হচ্ছে, ও হাসতে হাসতেই এভাবে রাগ উগড়ে দেয়। বাট এটাই আমাদের ইউএসপি। ভ্যালেন্টাইন্স ডে। তোর মতো কেন মূর্খ নেই। যারা চেনেন তারা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আমরা এসেছি বাগবাজার ঘাটে। আমাদের দুজনেরই প্রথমবার আসা এখানে, তাই অনেক খোঁজাখুঁজির পর এই জায়গাটা পেলাম বসার জন্য, যেখানে লোকজনের ভিড় একটু কম। অ্যান্ড নাও মিট মাই গ্যালেন্টাইন মৌলি। প্রথমে ওকে ওর গিফটটা দিয়ে দিই। দেখ পছন্দ হয় কি না ডিজাইন। দেখে তো লাগছে ডিম আছে। ডিম? আর এটা বেন্টো কেক রে। বল 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 কেমন হয়েছে বল। সুন্দর হচ্ছে, তার আগে আমি ছবিটা তো দিই, তোর ভিডিওর থেকে বেটার আমার ছবি তোলা। হ্যাঁ রে, হ্যাপি গ্যালেন্টাইন্স ডে। আর এটা মৌবাণী মানে হচ্ছে মৌলির মৌ আর সর্বাণীর বাণী, হ্যাশট্যাগ মৌবাণী। কেন বললাম এবারে দেখতে পাবি। ভালোবাসা থাকলে এমনিই জ্বলে যায়, বুঝেছিস? ইয়েস, দেখেছিস আমি ভালোবাসা কতটা পিওর। দেখ পিওর বললি আর ডুবে গেল, নিভে গেল। ভ্যালেন্টাইন্স ডে। সেলিব্রেশনের প্রথম ভাগ তো বেশ ভালোই হলো। চলুন এবার তবে যাই নেক্সট দুটো ইম্পর্টেন্ট সেকশনে, যেটা ছাড়া তো আমাদের যে কোনো সেলিব্রেশনই একদম ফিকে। এক হচ্ছে আমাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা, আর দ্বিতীয় হচ্ছে জমিয়ে পেট পুজো। চলুন তবে ছবি তোলার পর্বটাই প্রথমে সেরে ফেলি সূর্যি মামা থাকতে থাকতে। তাই প্রথমেই চলে এসেছি সেই বিখ্যাত স্পটে। এই জায়গাটার যে কত ছবি আর কত ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তাই ভাবলাম আমরাই বা বাদ যাই কেন। আর টাইম ল্যাপসে আপনারাও সাক্ষী থাকুন আমাদের ফটোশ্যুটে। আর আমাদের হাতে যে ওই চায়ের ভাত দুটো দেখছেন না, সেটা কিন্তু আমরা শুধুমাত্র কিনেছিলাম এই ফটোশ্যুটটার জন্যই। আর যেহেতু আমি চা খাই না, বেচারা মৌলিকে শেষে 2 কাপ চা একাই খেতে হয়েছিল। চলুন এবার তবে খাওয়া দাওয়া পর্বটা সারি। প্রথমেই এসেছি সেই বিখ্যাত ঘুগনিটা ট্রাই করতে। আর বিখ্যাত যে কতটা, সেটা তো সারাক্ষণেই ভিড় দেখেই বোঝা যায়। কেমন মাংসের চর্বি পেয়েছিস? ওটা ভালো ভেবেছিলাম, তার থেকে অনেক অনেক খুবই ভালো। মাংসের চর্বি পেয়েছিস? এখানে যদি এইটা অবশ্যই খাবেন, সবাই জানে অলরেডি। তুই একবার মাংসের চর্বি পাচ্ছিস কিনা যেটা দেখ। পাইনি, কিন্তু স্মেল পাচ্ছি। চর্বিটা কোথায় রে? তুই খোঁজ।
চর্বি গলে গেছে। দেন আমরা এখন খাচ্ছি ভাপা চিকেন। না খা, ট্রাই কর। এখন আমি টেস্ট করবো ভাপা চিকেন। চিকেনটা এত ভালোভাবে ভেপেছে, সত্যি খুব ভালো ভাবে ভেপেছে। মানে সুসিদ্ধ। ঠিক আছে, সুসিদ্ধ মানে বুঝি সুসিদ্ধ মানে বুঝি। সাধারণ মশলা ঢুকেছে, বল। 10-এ 6। খুব কম রেট দিলাম, কারণ ভিতরটা তো একটু খেয়ে যাক এবারে তুই। খাবারগুলো নো ডাউট বেশ ভালো ছিল, তবে তার থেকেও যেটি এখন বেশি ভালো লাগছে সেটি হচ্ছে সন্ধ্যের এই মন ভালো করা দৃশ্য আর শেষ শীতের এই নদীর হিমেল হাওয়া। সমস্ত দিনের কোলাহল যেন এখানে এসেই নিঃশব্দ, আর সাথে প্রিয় বন্ধুটির সাথে বহুদিন বাদে প্রাণখোলা হাসি, গল্প, আড্ডা, যা সময়ের ভারে শেষ হয়ে এলেই মন হয়ে ওঠে ভারী। কিন্তু না, মন খারাপ নয়। এই বিকেল থেকে সন্ধে অবধি কাটানো সুন্দর মুহূর্তগুলোই হৃদয়বন্দি করে চলুন এবার বাড়ি ফিরি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালোবাসায় থাকবেন, আর আমার ভ্লগগুলোকেও আপনাদের ভালোবাসা দেবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভ্লগে। টিল দেন, দুক্কা দুক্কা।